what is assessment and what is evaluation? Evaluation and assessment are the difference. What is test? Assessment is a capability check. Assessment হচ্ছে একটা ফিক্সড পিরিয়ড অফ টাইম থাকে যে হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে আমরা সেমিস্টার স্টার্টিং থেকে সেমিস্টার এন্ডিং এ হচ্ছে আমি আমার পারফরম্যান্সটা জাজ করছি যে আমার অ্যাচিভমেন্টটা কতটুকু হয়েছে, দ্যাট ইজ কল্ড অ্যাসেসমেন্ট। আর আমার কতটুকু অ্যাসেস হয়েছে অথবা আমার পারফরম্যান্সটা কেন খারাপ হলো অথবা কতটুকু আমার ডেভেলপ করা দরকার, এখানে এই জিনিসগুলো আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ইভালুয়েশন। এই ওভারঅল জাজমেন্ট এখানে আছে ক্লিয়ার করে দেওয়া যে when we assess our students we probably are interested in how did they learn, তারা কিভাবে শিখছে এবং কতটুকু শিখছে, এটা হচ্ছে আমরা অ্যাসেসমেন্টে দেখি। আর ইভ্যালুয়েশনটা কি দেখি, how the learning process is developing, that means যে একটা স্টুডেন্ট মিড টার্মে ভালো করছে এবং মিড টার্মে খারাপ করছে বা ফাইনালে তার পারফরমেন্সটা আরো ভালো হয়েছে অথবা আরো ডিক্রিজ হয়েছে, এই জিনিসটা কেন হয়েছে, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দ্যাট। সো এখানে হচ্ছে আমরা ইভালুয়েট করতেছি কেন কেন মানে কেন খারাপ হয়েছে এবং লার্নিং প্রসেসটা কিভাবে ডেভেলপ হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশন ডিফারেন্স। স্যার খারাপ হওয়ার রিজন নিয়ে কাজ করা, ইভ্যালুয়েশনে খারাপ রিজন নিয়ে হ্যাঁ ইভালুয়েশন হচ্ছে খুঁজে বের করা যে কিভাবে প্রসেসটা আমার লার্নিং প্রসেসটা কিভাবে ডেভেলপ হবে অথবা কেন খারাপ হবে অথবা ডেভেলপ করার জন্য কি কি দরকার, সেটা হচ্ছে আমার ইভালুয়েশন। আচ্ছা তো দেখেন লাস্টের লাইনটা while the assessment is process oriented, evaluation is product oriented. So assessment is all about process, যে আমরা কিভাবে করব। অ্যাসেসমেন্টের দুটো টাইপস ছিল মনে আছে, ফর্মাল আর ইনফর্মাল। ফার্স্ট ওয়ান ইজ ফর্মেটিভ and informal, second one is summative. Formative one is informal. Informal is what? সাপোজ আমি হচ্ছে মেহেদি ক্লাস হ্যাঁ আমি মেহেদি ক্লাস পারফরমেন্সের উপর অথবা মিড টার্মের মার্কসের উপর একটা ওরাল ফিডব্যাক দিলাম ক্লাসে ইনফর্মাল, অথবা হচ্ছে আমি আমার অফিসে ডেকে একটা ফিডব্যাক দিলাম, হ্যাঁ দ্যাট ইজ কল্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এন্ড সামেটিভ মিন্স ওভারঅল হ্যাঁ সামেটিভ মিন্স জাস্ট রিমেম্বার দ্যাট সামারি, আমরা সামারি বলতে কি করি সামারি, অথবা হচ্ছে সামেটিভ মিন্স একটা এন্ড, মানে পুরো ওভারঅল সেমিস্টারের এন্ডে যে আপনাদের একটা ফর্মাল অ্যাসেসমেন্ট হয় দ্যাট ইজ কল্ড সামেটিভ অ্যাসেসমেন্ট। এন্ড দ্যাট ক্যান বি ফাইনাল এক্সাম, দ্যাট ক্যান বি মিডটার্ম এক্সাম, অথবা যদি হচ্ছে গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি হয় তাহলে হচ্ছে ওদের একবার হচ্ছে ফাইনাল ইয়ার ফাইনাল এক্সাম। তো এটাই হচ্ছে আমার সামেটিভ অ্যাসেসমেন্ট। তো এই প্রসেসগুলো হচ্ছে ইনফর্মাল কেন, মানে আমাদের একাডেমিক লেভেলে সব কিছু ফর্মালি হয়, তাহলে ইনফর্মাল না শুধু অ্যাসেসমেন্ট ফর্মেটিভ বলে হতো আর সামেটিভ বলে হতো, তাহলে আমরা ইনফর্মাল কেন ফর্মেটিভটা হচ্ছে ইনফর্মাল অবশ্যই, যেমন হচ্ছে যে আমি আপনাকে একটা ফিডব্যাক দিচ্ছি, ওই যে ক্লাস টেস্ট ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এগুলো হচ্ছে সব ইনফর্মাল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ওটা বাদে কারণ হচ্ছে এটা তো সেন্টারে হচ্ছে, যেমন হচ্ছে আমি আপনাকে একটা ফিডব্যাক দিচ্ছি, এটা আমার ক্লাসের পার্সোনাল ফিডব্যাক অথবা কুইজের মার্কস, এগুলো হচ্ছে ইনফর্মাল অ্যাসেসমেন্ট। আর ফর্মাল হচ্ছে বোর্ড এক্সাম, তারপর হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম, এইচএসসি এসএসসি, এগুলো হচ্ছে আপনার ফর্মাল সামেটিভ অ্যাসেসমেন্ট, মানে একটা পিরিয়ড শেষে আপনার একটা জাজমেন্ট নেওয়া হচ্ছে, একটা ফাইনাল ইভালুয়েশন করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার সামেটিভ অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট হচ্ছে প্রসেস দেখে, ইভালুয়েশন হচ্ছে আমার প্রোডাক্ট দেখে। সো কোশ্চেন ক্যান বি লাইক দ্যাট, যে define the statement or analyze this statement while the যেটা আন্দোলন করা আছে স্লাইডে যেগুলা ইয়া করা আছে আন্ডারলাইন করা আছে সেগুলো একটু ভালো করে বুঝুন। এগুলো হচ্ছে মানে আপনি পুরো স্লাইড করে কিছু বুঝেন না, কিন্তু ওই একটা লাইন করে বুঝে যাবেন। একটা লাইন হচ্ছে সামারি, যে স্লাইডটা দিব স্লাইডটা দেওয়ার পরে যে লাইনগুলো আন্ডারলাইন করা আছে ওগুলো ভালো করে দেবেন। The assessment is process
oriented evaluation is product oriented. Analyze the state. তাহলে হচ্ছে আপনাকে ওই অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের ডিসটিংশনসগুলো আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এখানে আরেকটা দেওয়া আছে অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং রিভিউইং ইউজিং ডাটা ফর দ্য পারপস অফ ইমপ্রুভমেন্ট ইন দ্য কারেন্ট ওয়ার্ক। তো আমরা এই পর্যন্ত আসছি না যে আমাদের হচ্ছে there are several kinds of tests. So at first হচ্ছে proficiency test, achievement test, diagnostic test, placement test, progress test, and attitude test. So what are the significance of this test? The answer টা কোথায় আসবে? এই টেস্টগুলোর সিগনিফিকেন্স অথবা ইম্পর্টেন্স সাপোজ 2 মার্কস একটা কোশ্চেন আছে তখন এটা অ্যানসার answer that is yes. They are designed to measure students' ability. তারা হচ্ছে স্টুডেন্টসদের অ্যাবিলিটি অথবা তাদের যোগ্যতা অথবা তাদের ক্যাপাবিলিটি এটা জাজ করে। আর সেকেন্ড দেখেন কন্টেন্ট ইজ নট বেসড অন দ্য content or objective of the language courses that we will be taking. It is based on specification of what candidates have to be able to do in the language. মানে এই টেস্টগুলো হচ্ছে আমাদের কোর্স ম্যাটেরিয়ালস দেখাবে যে আমি একটা লিঙ্গুইস্টিক্সে কি পড়াচ্ছি অথবা হচ্ছে আমার আপনাদের আর কি কোর্স আছে মরফোলজি সিনট্যাক্সে কি পড়ানো হচ্ছে অথবা একটা লিঙ্গুইস্টিক্সে হ্যাঁ তো ওই কোর্সগুলোর কোর্স ম্যাটেরিয়াল জাজ করা হবে রাদার এটা জাজ করে আপনি কতটুকু শিখতে পারছেন হাউ মাচ ইউ হ্যাভ লার্ন এবং আপনার এই অ্যাচিভমেন্ট এই যে জিনিসগুলো শিখছেন এগুলার আউটকামসটা এগুলা কি আপনি আপনার ক্লাসরুমের বাইরেও কি এগুলা মানে এগুলা কাজে লাগাতে পারতেছেন নাকি ক্লাসরুমের মধ্যে মনে করে সেটা আপনার শেষ হয়ে যাবে এই জিনিসগুলাই হচ্ছে আপনার এই টেস্টগুলো জাজ করে এটা কোনো কন্টেন্ট অথবা সিলেবাসের উপর জাজ করে হয় অ্যাচিভমেন্ট টেস্ট এটাতে আসার আগে হচ্ছে আমরা আসি হচ্ছে প্রগ্রেস টেস্ট এটাতে আসবো তো ফার্স্ট হচ্ছে আমরা আসি ডায়াগনস্টিক টেস্ট এটা হচ্ছে প্রগ্রেস টেস্ট আর অ্যাচিভমেন্ট টেস্ট এটা একটু কাছাকাছি ওটা মোটামুটি ইজি তো আমরা ডায়াগনস্টিক টেস্ট আসি তো ডায়াগনস্টিক টেস্ট এটা মনে রাখার আগে জাস্ট মনে রাখতে হবে যে হোয়াট ইজ ডায়াগনোসিস নির্ণয় করা The diagnostic test means যে আমি আমার ক্লাসরুমের ওভারঅল একটা ক্যাপাবিলিটি জাজ করি দ্যাট ইজ কল্ড ডায়াগনস্টিক টেস্ট তো ডায়াগনস্টিক টেস্টে কি করা হয় যেমন হচ্ছে এই যে দেখেন আন্ডারলাইন করা আছে এটা হচ্ছে করলে আপনি বুঝে যাবেন ডায়াগনস্টিক টেস্ট মেক স্টুডেন্টস টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ফার্স্ট ডে অফ ক্লাস অফ ইংলিশ 1 টু ডায়াগনোস देयर কমন মিস্টেকস তো একটা কোর্সের স্টার্টিং হ্যাঁ যে যেটা কোর্স সাপোজ হচ্ছে কোর্সের ফার্স্ট দিনে একটা অ্যাসেসমেন্ট নাও তবে একটা এক্সাম নাও কারণ স্টুডেন্টরা কতটুকু জানে হ্যাঁ একটা সাপোজ ইন্ট্রোডাকশন টু কম্পোজিশন অথবা ইন্ট্রোডাকশন টু প্যারাগ্রাফ রাইটিং হ্যাঁ এই কোর্সগুলোর ফার্স্টে কি করা হয় ওই কোর্সগুলোর পড়ি হচ্ছে ইংলিশ 1 তো ওই কোর্সগুলোতে কি করা হয় যে ফার্স্ট ডেতে হচ্ছে আপনার দেওয়া হয় শুধু যে মানে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় তা না একটা পিস যে কোনো একটা লেখা লিখতে দেওয়া যে আপনার সম্পর্কে আপনি লেখেন অথবা আপনার চাইল্ডহুড সম্পর্কে লেখেন আপনার স্টুডেন্ট লাইফ সম্পর্কে লেখেন এরকম একটা টপিক নিয়ে লিখতে দেয় তারপরে হচ্ছে ওই লেখাটা জাজ করে টিচার হচ্ছে তার কন্টেন্ট রেডি করে যে আমার ক্লাসরুমের সবার লেভেলটা কোন যাবে প্রফিসিয়েন্সি লেভেল কোন হচ্ছে তারা কি বিগিনার্স নাকি ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স অ্যাডমিশন টেস্টের কথা বলছেন স্যার অ্যাডমিশন টেস্টের কথা বলছেন স্যার অ্যাডমিশন টেস্ট নাও স্যার ফাউন্ডেশন কোর্স অ্যাডমিশন টেস্ট হচ্ছে প্লেসমেন্ট টেস্ট এটা ওটা না এটার সাথে ওটার একটু ডিফারেন্স আছে এটা হচ্ছে একবার কোর্সের স্টার্টিং এ নেওয়া হচ্ছে আপনার ডায়াগনোস করা হচ্ছে যে একটা কোর্সের শুরুতে আমি একটা লেখা লিখতে দিলাম ওটার উপর বেস করে হচ্ছে আমি আমার কোর্স ম্যাটেরিয়ালসগুলো সাজাবো এটাই হচ্ছে আমার ডায়াগনস্টিক জাস্ট মনে রাখবেন ডায়াগনস্টিক টেস্ট এবং প্লেসমেন্ট টেস্ট এই দুটো টেস্ট হচ্ছে
হচ্ছে একবারে ফার্স্টে, হ্যাঁ, সেমিস্টারের শুরুতে হতে পারে, কোনো কোর্সের শুরুতে, সবাই মুখ করে সেমিস্টারের শুরুতে হতে পারে, কোনো কোর্সের শুরুতে হতে পারে। তো ডায়াগনস্টিক টেস্ট কি বলেন তো, ডায়াগনস্টিক টেস্টে কি করা হয়? স্যার মূলত এখানে আইডেন্টিফাই করা হয় যে একটা পার্সনের উইকনেস কি, এরর্স কি। জাস্ট ওটা রাখবেন ডায়াগনোস, হ্যাঁ, উই আর ডায়াগনোসিং দ্য প্রবলেম। ডায়াগনস্টিক্সে যে করা হয় আমাদের ক্যাপাবিলিটি অথবা আমাদের যোগ্যতাটা কতটুকু আছে সেই অনুসারে কোর্স ম্যাটেরিয়াল সাজানো। এই দেখেন আন্ডারলাইন করা লাইনটা দেখেন, intended to provide information that will be to place students at the stage of the teaching program most appropriate in their abilities. এই যেটা বললাম যে ওই পারফরম্যান্সের উপরে জাজ করে লেখেন, বলবেন আমি সামনে যেটা বললাম যে ওই একটা লেখা লিখতে দিলাম অথবা হচ্ছে একটা পারফরমেন্স টেস্ট দিলাম, ওইটার উপর বেস করে হচ্ছে আমার টিচিং প্রোগ্রাম ডেভেলপ করা। এটাই ওখানে বলা হচ্ছে যে একটা টিচার যখন বুঝতে পারবো যে তার স্টুডেন্টসটা ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স নাকি হচ্ছে বিগিনার্স, এটা জাজ করে হচ্ছে আমি আমার কোর্স ম্যাটেরিয়ালস ডেভেলপ করি, দ্যাট ইজ ডায়াগনস্টিক টেস্ট। This helps us in last time this helps us how and where to invest time and energy most profitably. এটার মানে কি, আমি যখন জানতে পারবো যে আমার স্টুডেন্টসদের ল্যাকিং স্কুল এখানে হচ্ছে আমি আমার টাইম এবং এনার্জি হচ্ছে সেখানে ইনভেস্ট করি, যে আমার স্টুডেন্টসের ল্যাকিং সেখানে আমার স্টুডেন্টসের গ্রামারের সমস্যা, এখন হচ্ছে আমি তাদের গ্রামারে ফোকাস করবো, তাদের প্রোনাউন্সিয়েশনের সমস্যা অথবা হচ্ছে তাদের ফ্লুয়েন্সিতে সমস্যা, তাদের স্পিকিংয়ের সমস্যা, তখন হচ্ছে আমি সেখানে সেই জায়গাটাতে তাদের ফোকাস করছি। এটার বেনিফিটটা হচ্ছে we can able to invest our time, energy most profitably. এটা হচ্ছে আমার ডায়াগনস্টিক টেস্ট। যে শুধু আন্ডারলাইন করা লাইনগুলো যদি পড়েন তাহলে ওই পুরো এত ডিটেলস পড়ে, এই লাইনগুলো পড়লে আপনার মেইন আইডিয়াটা বুঝতে পারবেন। না, এটা পোর্টালে ঢুকে দেওয়া, আমি এই জন্য হচ্ছে মানে ওই ইম্পর্টেন্ট লাইনসগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, দেখা গেল এতগুলো ইনফরমেশন। আচ্ছা, তারপরে আসেন প্লেসমেন্ট টেস্ট। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, তো অ্যাডমিশন টেস্টে কি করা হয়, তো দেখেন আমরা জাস্ট আন্ডারলাইন করা লাইনটা বলি, অ্যাডমিশন টেস্ট টু প্লেস স্টুডেন্টস ইনটু আইদার ইংলিশ 1 or 2 অনার্স। তো কোর্সগুলো হয়তো আপনাদের কাছে নতুন হতে পারে, আপনারা এটার জায়গায় অন্য কোনো কিছু দিতে পারেন। আপনাদের আপনার হচ্ছে এটা দিতে পারেন যে অ্যাডমিশন টেস্ট টু প্লেস স্টুডেন্টস ইন বেসিক এন্ড অ্যাডভান্স ইনটু ডিফারেন্ট কোর্সেস, অথবা ইনটু বিগিনার লেভেল কোর্স অর অ্যাডভান্স। যেহেতু আপনারা কোর্সগুলো সম্পর্কে জানেন তো এটাই দিবেন। তো এই প্লেসমেন্ট টেস্টটা কি, প্লেসমেন্ট মানে কি, প্লেসমেন্টের শুরুতে কি আছে প্লেস, মানে আপনাকে আমি এই জায়গায় প্লেস করব, আপনাকে আমি ফার্স্ট বেঞ্চে দিব নাকি আমি সেকেন্ড বেঞ্চে দিব, হ্যাঁ, নাকি আপনাকে আমি লাস্ট বেঞ্চে দিব, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড প্লেসমেন্ট টেস্ট। তো এই প্লেসমেন্ট টেস্টটা কীরকম, অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়, হ্যাঁ, সবার টেস্ট একই রকম, সবার কোশ্চেন একই রকম, বা সবার পারফরমেন্স একই। সাপোজ 100তে 100 মার্কের একটা পরীক্ষা হচ্ছে, 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, সাপোজ একজন পাইল 75, তাকে আমি বসাবো আমার ফার্স্ট বেঞ্চ, আর একজন হচ্ছে ধরেন যে 50 পাইল,
পাইছে 55 পাইছে তাকে আমি একটু পরে বসাবো। এইভাবেই হচ্ছে আমার কোর্সের এটা করা মানে হচ্ছে যার পারফরমেন্স ভালো সে হচ্ছে 103% সে হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোর্স পাচ্ছে, কারণ হচ্ছে তার নলেজটা অ্যাডভান্স, তার পারফরমেন্সটা আরও বেশি আপগ্রেড, সেই জন্য সে আরও টপ লেভেলের কোর্স পাচ্ছে। এখন যার পারফরমেন্সটা একটু খারাপ সে আবার হচ্ছে বিগিনার লেভেলের কোর্স পাচ্ছে, যে কোর্স হচ্ছে আপনার বেসিক গ্রামার শেখানো হয় অথবা প্রোনাউন্সিয়েশন শেখানো হয়, সেন্টেন্স স্ট্রাকচার শেখানো হয়, এগুলো শেখানো। এখন যে হচ্ছে মার্কস খারাপ পাইছে তাকে যদি আমি অ্যাডভান্স লেভেলের কোর্সে দিয়ে তাহলে কিন্তু তার পক্ষে প্রকল্প করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে, তাই না? তো ঠিক না, মানে তার জন্য কিন্তু তার মার্কস ভালো করা, সেখান থেকে হচ্ছে আবার ভালো একটা সিজিপিএ ডেভেলপ করা, সেটা তার জন্য টাফ হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই প্লেসমেন্ট টেস্টটা হচ্ছে প্লেস করা হবে স্টুডেন্টদের তার পারফরমেন্স অনুযায়ী প্লেস করা, দ্যাট ইজ কল্ড প্লেসমেন্ট টেস্ট। তো দেখেন প্রেজেন্ট স্ট্যান্ডিং, তো এই দুটো পয়েন্টস খুব ইম্পর্টেন্ট, রেফারেন্স ফরওয়ার্ড টু ফিউচার লার্নিং। আমি কি গ্রুপে দিয়ে দেবো পিডিএফটা? আচ্ছা, তো এটা অনেক লং একটা পিডিএফ, হ্যাঁ, পুরো একটা কোর্স আমরা এখন যাবো না, হয়তো বা 3 মাসে এক ধাপে যাবো, কিছু একটা যাবো, খুব লেন্দি কোর্স, মনে হয় প্রায় 100+ স্লাইড এর মধ্যে আছে। ডোন্ট প্যানিক, জাস্ট আমরা কিছু উপরের থেকে কিছু এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, রেফারেন্স ফরওয়ার্ড টু ফিউচার লার্নিং। মানে হচ্ছে আমার এই কোর্সের মেইন অবজেক্টিভটা হচ্ছে আমি ফিউচারে কোন স্টেজে থাকবো বা আমার ডেভেলপমেন্টটা এখন কীরকম, ফিউচারে আমার ডেভেলপমেন্টটা কীরকম থাকবে। তো রেজাল্টস অফ প্লেসমেন্ট টেস্ট আর নিডেড কুইকলি। তো অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, হ্যাঁ, যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কিন্তু হায়েস্ট দিনের মধ্যে দিয়ে, কেন দিয়ে দেয়? কারণ হচ্ছে এই অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা যদি 1 মাস পরে দেয় তাহলে দেখা যাচ্ছে কি তাদের পারফরমেন্সের রাইট ভ্যালুটা দেওয়া হয়। কারণ অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা হচ্ছে আজকে হলো, যদি 2 দিন পর দেওয়া হয় সাথে সাথে দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে তাদের প্লেসমেন্টটা দাঁড়াতে হয়, তাদের লার্নিং প্রসেসটা অনেক বেশি ফাস্ট হবে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখা গেল এই 1 মাসের মধ্যে তার পারফরমেন্স যে সে যেরকম পরীক্ষা দিচ্ছে সেটা ড্রপও করতে পারে, আবার সেটা থেকে আবার আপগ্রেডও করতে পারে। দ্যাটস ওয়াই এই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট অথবা প্লেসমেন্ট টেস্টের যে রেজাল্টসগুলো এগুলো খুব তাড়াতাড়ি পাবলিশ করে। তো এই জাস্ট এই আমাদের পর একটা দেখেন যে the purpose of such tests is to review which students have more of or less of or a particular knowledge or skill, so that students with similar levels of ability can be grouped together. তাহলে বুঝতে পারছেন সিমিলার লেভেলস অফ অ্যাবিলিটি মানে যাদের হচ্ছে পারফরমেন্স লেভেলটা সেম, হ্যাঁ, যেমন হচ্ছে ইংলিশ 103 তাদের জন্য যারা হচ্ছে খুব অ্যাডভান্স লেভেল, হ্যাঁ, মানে হচ্ছে টপ লেভেলের কোর্স। তো এই কোর্সে কাদের যারা হচ্ছে খুব হাই পারফর্ম, যারা হচ্ছে অ্যাডমিশন টেস্টে খুব হাই পারফর্ম করছে তাদেরকে এই গ্রুপে রাখা। আবার যারা হচ্ছে উইকার স্টুডেন্টস তাদেরকে আলাদা করে রাখা, তাদেরকে আলাদাভাবে কেয়ার করা। এখন যদি বিগিনার লেভেল আর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল যদি এক করে দেওয়া হয় অথবা হচ্ছে বিগিনার লেভেল অ্যাডভান্স লেভেল এক করে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু বোঝা যাবে কার পারফরমেন্সটা ভালো অথবা কার পারফরমেন্সের কার প্রতি আরেকটু টেক কেয়ার করার কথা, এই জিনিসগুলো বোঝা যাবে। দ্যাটস ওয়াই এই টেস্টের বেনিফিটস হচ্ছে স্টুডেন্টস উইথ সিমিলার লেভেলস অফ অ্যাবিলিটি ক্যান বি গ্রুপ করতে পারে, তাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয় এবং লার্নিং প্রসেসটা আরও বেশি ফাস্ট হবে। আচ্ছা, তো আমি যেটা বললাম ওটাই
The placement test is designed and given in order to use the information of the students' knowledge for putting the students into groups according to their level of the language. মানে তাদের ল্যাঙ্গুয়েজ লেভেল অনুসারে হচ্ছে তাদের গ্রুপিংসটা করা। তো যার ল্যাঙ্গুয়েজ লেভেলটা অনেক বেশি হাই তারা হচ্ছে হাই গ্রুপ পায়, তারা যাদের লেভেলসটা তারা হচ্ছে একটু লোয়ার লেভেল। তো তার হচ্ছে দেখেন এই ডায়াগনস্টিক টেস্ট আর প্লেসমেন্ট টেস্ট বলেন তো তাহলে একটু রিভাইজ করি। হোয়াট ইজ ডায়াগনস্টিক টেস্ট? কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় এরর সাইনগুলো বের করা, আর ডায়াগনস্টিক্স এটা কখন জানেন? সেমিস্টারে এন্ডিং আর স্টার্টিং। স্টার্টিং কেন না এররগুলি কোথায় কোথায় সমস্যাগুলি বের করা, প্লাস হচ্ছে আমার টিচারদের একটা লেকচার ডিজাইন করতে সে হচ্ছে যাতে তার টাইম আর এনার্জি ভালোভাবে এবং রাইট কোয়ালিটিতে রাইট কোয়ান্টিটিতে ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে এটা পারপাস। আর প্লেসমেন্ট টেস্টটা কি? প্লেসমেন্ট টেস্টটা কি? আচ্ছা, কেউ বলেন অভিক প্লেসমেন্ট টেস্টটা বলেন। পারবেন না প্লেসমেন্ট টেস্ট? হ্যাঁ বলেন প্লেসমেন্ট টেস্ট। প্লেসমেন্ট টেস্ট হচ্ছে এক ধরনের অ্যাডমিশন টেস্টের মতো। যে ভালো অনুযায়ী সেই অনুযায়ী আমার পারফরমেন্স অনুযায়ী হচ্ছে আমাকে ডিফারেন্ট গ্রুপে এনরোল করা হয় যাতে আমার পারফরমেন্সটা আরও ফস্টার হয়, যাতে আমার উইটার স্টুডেন্টসটা বেশি অ্যাটেনশন পায়, তাদেরকে হচ্ছে তাদের উইক পয়েন্টে টিচার্সরা বেশি ডিসকাস করতে পারে। আর অ্যাডভান্স লেভেলে হচ্ছে যারা তাদের গ্রুপটা আলাদা ক্রিয়েট করে যাতে তাদের পারফরমেন্সটা আরও ডেভেলপ হয়। সেটাই আমি করি। এরপরে আমরা আসি অ্যাচিভমেন্ট টেস্ট আর হচ্ছে প্রগ্রেস টেস্ট। এটা ইজি অ্যাচিভমেন্ট টেস্ট। আচ্ছা, তো অ্যাচিভমেন্ট টেস্টটা কি? ইউজুয়ালি more formal designed to show mastery of a particular syllabus. এটা হতে পারে হচ্ছে দেখেন এন্ড অফ ইয়ার টেস্ট, একটা ইয়ারের শেষে যে কোর্স নেওয়া হয়, তারপর হচ্ছে স্কুল লিভিং এক্সাম, তারপর হচ্ছে পাবলিক টেস্ট, এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট। হ্যাঁ স্কুল লিভিং এক্সামস, কলেজ লিভিং এক্সামস, পাবলিক টেস্ট। হ্যাঁ পাবলিক টেস্টগুলো কি বোর্ড এক্সাম হতে পারে, তারপর বোর্ড এক্সাম, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্ট যেমন হচ্ছে কলিং ইট হয়, এই যে পাবলিক টেস্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার লাস্ট সেমিস্টার এক্সাম কত আছে স্যার? হ্যাঁ লাস্ট সেমিস্টার যে এক্সামটা ওটা কত হবে কাউন্ট করা হবে? লাস্ট সেমিস্টারের লাস্টে না এই সেমিস্টার না, একদম লাস্ট শেষে আমরা গ্র্যাজুয়েশন আগে সেমিস্টার গ্র্যাজুয়েশনের আগে সেমিস্টারটা কত করা যায়। তো গ্র্যাজুয়েশনের আগে আপনাদের একটা থিসিস হবে, থিসিস হবে না? হ্যাঁ থিসিসের একটা ডিফেন্স হবে। হ্যাঁ থিসিসের ডিফেন্স আমাদের ছিল। থিসিসের ডিফেন্স হচ্ছে একটা ফর্মাল গ্যাদারিংয়ের মধ্যে ইন্টারভিউ হয়েছে, এখানে হচ্ছে বাইরে থেকে একজন এক্সটার্নাল ছিল, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল, আমাদের ব্ল্যাকের একজন প্রফেসর ছিল, আরও ডিপার্টমেন্টের 5টা সিনিয়র লেকচার এরা ছিল। তো ওটা একটা এক্সাম, ওটা হচ্ছে আমাদের লিভিং এক্সাম, আমি যে মাস্টার্স করে বেরোবো ওটা একটা টেস্ট, যে আমি এই টেস্টটা যদি পাস করি তাহলে হচ্ছে আমি গ্র্যাজুয়েট। তো ওই থিসিসের যে ডিফেন্স অথবা ওই যে একটা ইন্টারভিউ এক্সাম ওটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। ওই রকমের টেস্টগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট টেস্ট অথবা অ্যাটেইনমেন্ট টেস্ট। সেম অ্যাচিভমেন্ট টেস্ট অ্যান্ড অ্যাটেইনমেন্ট টেস্ট, they both are same. যা ক্লিয়ার? পাবলিক টেস্টের জব এক্সাম, জব এক্সাম কি অনেকগুলো দেখা যাচ্ছে যে এমসিকিউ হয়, আবার হচ্ছে রিটেন হয়, আবার অনেকগুলো আছে প্রাইভেট জব এক্সাম, ওগুলো হচ্ছে আবার এমসিকিউ শুধুমাত্র রিটেন। তো এটার মধ্যে দেখা যায় কি অনেক সময়
পাবলিক এক্সামগুলো তো সবগুলো এমসিকিউ হয়, পাবলিক এক্সামগুলো মোটামুটি সবগুলো অ্যাচিভমেন্ট হয়, বাট প্রাইভেট যেগুলো এক্সাম আছে যেগুলোতে আপনার কোনো ইয়া হয় না, মানে হচ্ছে এমসিকিউ রিটেন হয় না, এগুলোতে আবার অ্যাচিভমেন্ট হয়। কারণ একটা ইন্টারভিউ নিয়ে কিন্তু বোঝা যায় না যে কোশ্চেন্সটা কতটুকু অ্যাচিভ করবে, তার কোয়ালিটি কী আছে, তার কম্পিটেন্সি, এগুলো বোঝা যায়। এই এক্সাম্পল এগুলো দিলেই হবে, মানে পাবলিক যে স্কুল লেভেল এক্সাম দ্যাটস অল। আচ্ছা, এটা দুই ধরনের, ফাইনাল অ্যাচিভমেন্ট টেস্ট, প্রগ্রেস অ্যাচিভমেন্ট টেস্ট। এটা ডিটেলস লাগবে না, জাস্ট দুটার নাম জানলেই হবে, অত ডিটেলস করা লাগবে না। আর এটাও দুটা কাইন্ড আছে, এই দুটা কাইন্ড লাগবে না, জাস্ট অ্যাচিভমেন্ট টেস্ট। ওয়ান কাইন্ড অফ অ্যাচিভমেন্ট টেস্ট ফাইনাল অ্যাচিভমেন্ট টেস্ট, আর হচ্ছে এটা হচ্ছে প্রগ্রেস অ্যাচিভমেন্ট টেস্ট। দুই ধরনের টেস্ট। ফাইনাল অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে যেটা হচ্ছে বোর্ড এক্সাম, সেমিস্টারের লাস্টের এক্সামগুলো নেওয়া হয়, এগুলো হচ্ছে ফাইনাল অ্যাচিভমেন্ট টেস্ট। আর প্রগ্রেস অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে যেগুলো প্রগ্রেস অ্যাচিভমেন্ট টেস্ট, আর হচ্ছে আমাদের ফর্মেটিভ টেস্ট। ফর্মেটিভ টেস্ট মনে আছে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর প্রগ্রেস অ্যাচিভমেন্ট টেস্ট মোটামুটি সেম। তো আর এটা ডিটেলস লাগবে না, এই দুটো লাগবে না। তারপর হচ্ছে প্রগ্রেস টেস্ট। আচ্ছা, তো অ্যাচিভমেন্ট টেস্ট সেমিস্টারের শুরুতে নেওয়া হয় না লাস্টে নেওয়া হয়? শেষ। লাস্টে। এটার থেকে ডিফারেন্স, এটা ডায়াগনস্টিক টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, এগুলোর থেকে ডিফারেন্স। এই দুটো হচ্ছে সেমিস্টারে অথবা কোর্সের স্টার্টিংয়ে নেওয়া হয়। আর অ্যাচিভমেন্ট টেস্ট, আর এখন যেটা করবো প্রগ্রেস টেস্ট, এটা হচ্ছে একেবারে লাস্টে নেওয়া হয়, সেমিস্টারের শেষে নেওয়া হয়। এটা হচ্ছে দেখুন, প্রগ্রেস টেস্ট আর ইউজুয়ালি অ্যাডমিনিস্টার্ড at the end of the test, at the end of the unit or course term. আচ্ছা, তো প্রগ্রেস টেস্ট এটার মানেটা কি? প্রগ্রেস, আমার কতটুকু প্রগ্রেস হবে। তো এই প্রগ্রেস টেস্টটা হতে পারে ইমপ্রুভমেন্ট, আমি একটা কোর্স থেকে কি কি শিখলাম, অথবা আমার এই সেমিস্টার থেকে আমি কি কি শিখলাম, আমার অ্যাচিভমেন্টটা কি কি হলো, সেটা তো অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে। অ্যাচিভমেন্ট টেস্টের সাথে প্রগ্রেস টেস্ট কিছুটা সিমিলারিটি আছে, বাট ডিফারেন্সটা কোন জায়গায় দেখেন, এটা হচ্ছে এই যে প্রগ্রেস টেস্ট মেবি, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রগ্রেস টেস্ট মেবি viewed as similar to an achievement test but much narrower and much more specific in scope. তো দেখেন এই আন্ডারলাইন করা লাইনটা দেখুন,
হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার ফর্মেটিং টেস্ট, যেটা হচ্ছে ফর্মেটিং অ্যাসেসমেন্ট। আমরা অ্যাসেসমেন্ট করলাম ফর্মেটিং অ্যাসেসমেন্ট, যে এটা কন্টিনিউ থাকে, যে হচ্ছে সেমিস্টারের শুরুতেও নেওয়া হয়, মিডিলেও নেওয়া হয়, লাস্টেও নেওয়া হয়। বাট যেটা হচ্ছে আমার সামেটিভ অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে একবারে এন্ডিংয়ে। আচ্ছা, তো প্রোগ্রেস টেস্টটা দেখেন, এটা থাকবে প্রফিশিয়েন্সি টেস্টটা আমরা কালকে আজকে করছি। আচ্ছা, তো দেখেন প্রোগ্রেস টেস্ট আর অ্যাচিভমেন্ট টেস্ট, এটার মধ্যে ডিফারেন্স। অ্যাচিভমেন্ট টেস্টও আমি আমার কি অ্যাচিভ করলাম এটি দেখতেছি, আর প্রোগ্রেস টেস্ট হচ্ছে আমি কতটুকু প্রোগ্রেস করলাম। এটা হচ্ছে মোটামুটি ওয়ান কাইন্ড অফ টেস্ট আর সিমিলার, বাট অ্যাচিভমেন্টের থেকে প্রোগ্রেসটা হচ্ছে আরেকটু স্পেসিফিক, আরেকটু ন্যারো। কোন দিক দিয়ে ন্যারো? তো দেখেন এক্সামিনার্স ইন জেনারেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচার্স ইন পার্টিকুলার টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ সাকসেস। তো ডিগ্রি অফ সাকসেস মানে কি? No, degree of success of their programs and teaching, and therefore to identify their shortcomings and weaknesses for respectively. মানে ডিগ্রি অফ সাকসেস, ডিগ্রি অফ সাকসেস মানে কতটুকু প্রগ্রেস হয়েছে, কতটুকু হয়েছে, কতটুকু তাদের প্রগ্রেস হয়েছে। এটা হচ্ছে আরো অনেক ন্যারো, আরো অনেক স্পেসিফিকলি দেখা। এখানে হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্টটা হচ্ছে অনেক বেশি ব্রডার, বাট এই যেটা হচ্ছে প্রগ্রেসটা হচ্ছে আরো বেশি ন্যারো। তো এখানে দেখেন প্রগ্রেসের সিমিলার বলে প্রগ্রেস ইমপ্রুভমেন্ট হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে। তো দেখেন they also enable us to assess the degree of success of teaching and learning and to identify areas of weaknesses and difficulties. Progress বেশি বড় না,
তো এই আন্ডারলাইনগুলো করলে হবে। আর প্রগ্রেস টেস্ট কিভাবে নেওয়া হয়, কখন নেওয়া হয়, সেমিস্টারের এন্ডিংয়ে নাকি সেমিস্টারের স্যার এটা চলতে থাকে এটা এন্ডিংয়ে না সেমিস্টারে না স্যার এটা তো চলতে থাকে প্রোগ্রেস টেস্ট প্রোগ্রেস কন্টিনিউয়াস প্রোগ্রেস টেস্ট চলতে না সেমিস্টারের এন্ডিংয়ে না। না স্যার এটা তো ফাইনাল ওইটা তো অ্যাচিভমেন্ট টেস্ট, প্রগ্রেস টেস্ট ওটা স্যার আপনি বলেছেন আর কি স্যার প্রোগ্রাম ওটা তো অ্যাচিভমেন্ট টেস্টের টাইপস, ওইটা আলাদা। ফাইনাল স্যার প্রোগ্রেসটা প্রোগ্রেস টেস্ট আলাদা, প্রোগ্রেস টেস্ট আলাদা। ওটা একটা আছে ফাইনাল অ্যাচিভমেন্ট টেস্ট আর প্রগ্রেস অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট এর সাথে আলাদা প্রগ্রেস টেস্ট, এটা হচ্ছে লাস্ট। এটা হচ্ছে আলাদা। কি স্যার তাহলে এটার মধ্যে আর অ্যাচিভমেন্টের মধ্যে তফাৎ কি? একই তো ওভারঅল করে অ্যাচিভমেন্ট আর প্রগ্রেসের মধ্যে অ্যাচিভমেন্ট হচ্ছে অনেক ব্রডার কনসেপ্ট। অ্যাচিভমেন্ট হচ্ছে সাপোজ বোর্ড এক্সাম, হ্যাঁ, ফাইনাল ইয়ার এক্সাম, গ্র্যাজুয়েশন এক্সাম, পাবলিক টেস্ট, আর প্রগ্রেস টেস্ট হচ্ছে আপনার ক্লাস টেস্ট স্পেসিফিক। প্রগ্রেস টেস্ট মানে যে হচ্ছে আমার কতটুকু অ্যাচিভমেন্ট, হ্যাঁ, আমার কতটুকু, হাউ মাচ ডিগ্রি অফ সাকসেস উই হ্যাভ অ্যাচিভড সো ফার, এটাই হচ্ছে আমার প্রগ্রেস টেস্টের জাজমেন্ট। অ্যাচিভমেন্ট আর প্রগ্রেস এখান থেকে আসে। অ্যাচিভমেন্ট টেস্ট আর প্রগ্রেস টেস্ট দুটোর সিমিলারিটি দুটাই সেমিস্টারের এন্ডিংয়ে হয়। আর সেমিস্টারের স্টার্টিংয়ে দেখা হয় কোনটা, ডায়াগনস্টিক টেস্ট আর প্লেসমেন্ট। স্যার প্রোগ্রেস আর অ্যাচিভমেন্টের মধ্যে প্রোগ্রেস আর প্রগ্রেস অ্যাচিভমেন্ট, আচ্ছা প্রগ্রেস টেস্ট এই যে জাস্ট এই লাইনটা দেখুন তাহলে progress test can be viewed as similar to an achievement test but much narrower and much more specific scope. এটুকু মনে রাখতে আর ডিটেইলস অ্যানালিসিসটা অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে অনেক ব্রডার কনসেপ্ট দেখা হয়, যেমন হচ্ছে বোর্ড এক্সাম, ফাইনাল ইয়ার এক্সাম, সেখানে আমার অ্যাচিভমেন্টটা কী হয়েছে সেটা দেখা। বাট প্রগ্রেস টেস্ট হচ্ছে এটা হতে পারে, এটা সেমিস্টারের এন্ডিংয়ে দেখা হয়, বাট এটা হতে পারে কোনো একটা ছোটখাটো একটা টেস্ট হতে পারে। হ্যাঁ, এটা এমন না যে শুধুমাত্র বোর্ড এক্সাম হতে হবে, স্কুল লিভিং এক্সাম হতে হবে, পাবলিক এক্সাম হতে হবে, এমন না। এটা হতে পারে একটা স্যার আমাদের মিড টার্ম আছে, এটাও কি প্রোগ্রেস টেস্টের মধ্যে মিড টার্ম রিভিউ, মিড টার্ম এক্সাম, হ্যাঁ এটা প্রোগ্রেস টেস্ট। হ্যাঁ, আপনার ক্লাসরুমে যে একটা ক্লাস টেস্ট হচ্ছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ প্রগ্রেস টেস্ট। এটা হচ্ছে আরো এটা এইটুকু এই লাইনটা মনে রাখবেন, স্লাইড দিছি তো এই লাইনটা মনে রাখবেন যে progress test may be viewed as similar to an achievement test but much narrower and much more specific in scope. তাহলে হচ্ছে এটা dissimilarity, হ্যাঁ, similarity কি they both can be judged at the end of the semester. Dissimilarity কি যে একটা হচ্ছে অনেক ব্রডার কনসেপ্টে দেখা হয়, আরেকটা হচ্ছে ন্যারোয়ার কনসেপ্টে দেখা হয়। এরকম আসে, এত কনফিউজ আসে, জাস্ট এমনভাবে দেওয়া হবে যাতে বুঝতে পারবেন কোশ্চেনটা, মানে ক্লাসে অ্যাটেন্ড করলে কোশ্চেনটা বুঝতে পারবেন। তো আমাদের আরেকটা বাকি আছে, ওটা হচ্ছে আমরা কালকে করবো। এটা